আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের সাথে আছি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্ট নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা অধ্যায় 3-এ আছি। যে অধ্যায় 3-এর অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই। তো সেই চলো বন্ধু হই অভিজ্ঞতার যে অষ্টম সেশনটা আছে, সেই অষ্টম সেশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো যথারীতি শুরুতেই আমরা দেখে নেই যে গত সেশনে আমরা কি করেছিলাম, যেটাকে আমরা রিক্যাপ বলে থাকি। তো আমরা একটু রিক্যাপ করে নিই। আমরা গত সেশনের শুরুতে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমাদের বইয়ে দেয়া একটি কোলাজ ছবি ছিল, সেই কোলাজ ছবিটির পর্যালোচনা আমরা গত সেশনে করেছিলাম। এরপরে কি করেছিলাম, আমার মধ্যে কি কি সহমর্মিতা আছে আর কি কি সহমর্মী আচরণ আমরা করতে চাই তার একটা ছক আমরা গত সেশনে তৈরি করেছিলাম। এবং সহমর্মী আচরণের অভাবে আমাদের আসলে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আমরা গত সেশনে জেনেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো প্রিয় শিক্ষার্থী, এসো আমাদের অষ্টম সেশনটা আমরা শুরু করে ফেলি, কেমন? তো তার আগে আমরা যথারীতি যে কাজটা করে থাকি, যে আমাদের অধ্যায়ের যে পরিচিতি, সেই অধ্যায়ের পরিচিতিটা আমরা সেরে ফেলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অধ্যায়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই। এখান থেকে আমরা শ্রেণীভিত্তিক যে যোগ্যতা সেটা অর্জন করতে পারবো, 6.3 নম্বর যোগ্যতাটা অর্জন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি যে 6.3 নম্বর যোগ্যতা, সেটা বৃহৎভাবে এখানে দেওয়া আছে। আমরা একটু পড়ি, এখানে দেখি। অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা, এটাই হচ্ছে আমাদের 6.3-এর যে শ্রেণীভিত্তিক যোগ্যতা, সেই যোগ্যতা। কেমন? তো আমরা এই মুহূর্তে অভিজ্ঞতা ভিত্তিক যেই শিখন চক্র, সেই অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্রের তৃতীয় ধাপে আছি, যেটার নাম হচ্ছে বিমূর্ত ধারণায়ন। তো এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে অভিনয়, আলোচনা ও উপস্থাপনার মধ্যে দিয়ে সহমর্মিতার গুরুত্ব ও এর বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে ধারণা গঠন। ঠিক আছে? তো যথারীতি যে কাজটা আমরা প্রতিটি সেশনের শুরুতে করে থাকি, সেই কাজটা করব। কি করে থাকি? আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করে থাকি। প্রথম যেটা মূল্যবোধ, সেটা কি? প্রতিটি কাজে সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করব। এরপরে কি আছে? দলগত এবং জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনোই আমরা আমাদের শ্রেণীকক্ষে করব না, এবং একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। প্রিয় শিক্ষার্থী, এসো এখন তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো আমরা একটু দেখে নিই। তোমাদের কি কি করতে হবে আজকের সেশনে, সেই জিনিসগুলো তোমরা একটু বুঝে নাও, কেমন? তো আমরা এখানে দেখতে পাচ্ছি অষ্টম সেশনের আমাদের কিছু নির্দেশনা আছে। প্রিয় শিক্ষার্থী, গত সেশনে আমরা পরিবারের বন্ধু খুঁজে পেয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি গত সেশনে বলেছিলাম যে তোমাদের পরিবারের যারা সদস্য আছে তারাও কিন্তু তোমাদের বন্ধু হতে পারে, তাই নয় কি? শুধুমাত্র যে আমাদের সাথে যারা পড়ছে, মানে আমাদের সহপাঠী, আমাদের এলাকায় যারা বন্ধু আমরা বলে থাকি, তারাই যে আমাদের বন্ধু হবে এর কিন্তু কোনো মানে নেই। আমাদের পরিবারের যারা সদস্য আছে, আমাদের বাবা মা, ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, তারাও কিন্তু আমাদের বন্ধু হতে পারে, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই। তো যারা আমাদের বন্ধু, আসলে আমাদের পরিবারের যারা বন্ধু, তারা কি করে? তারা আমাদের ভালোবাসে, তাই নয় কি? হ্যাঁ, আমরাও তাদের একইভাবে ভালোবেসে থাকি। আরও বন্ধুত্ব বাড়ানোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে সে সম্পর্কে আমরা জেনেছি গত সেশনে, তাই না? হ্যাঁ, আজ আমরা আমাদের পরিবেশের আরও কিছু বন্ধু আমরা খুঁজে বের করব। এতদিন আমরা কি করেছি, যে শুধুমাত্র হয়তো আমরা আমাদের সহপাঠী যারা আছে তাদেরই কিন্তু আমরা আমাদের বন্ধু ভাবতাম। এরপরে আমরা জেনেছি যে পরিবারের থেকেও কিন্তু আমাদের বন্ধু হতে পারে। আজ আমরা জানবো যে আমাদের পরিবেশে আমাদের কারা কারা বন্ধু আছে। তার মানে পরিবেশের অনেকেই আছে যারা কিন্তু আমাদের বন্ধু হতে পারে, তাই নয় কি? চলো এটা আমরা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো তো, আমরা যে পরিবেশে বাস করে থাকি সেখানে গাছপালা, পশু পাখি, এরা কি আমাদের বন্ধু? কি মনে হয় তোমাদের, এরা কি আদৌ আমাদের বন্ধু? চলো তো আমরা একটু দেখি কি করে তারা আমাদের জন্য। এই যে গাছপালা, পশু পাখি, এরা যে আছে, এরা কি করে আমাদের জন্য? একটু ভেবে বলো। তোমাদের একটু ভাবনার খোরাক দিলাম, একটু চিন্তা করো, কি করে এরা? আচ্ছা, ওরা মানুষের মতো করে কিন্তু ভালোবাসতে পারে না। আমরা মানুষ অন্য একজন মানুষকে যেভাবে ভালোবাসি, এই গাছপালা, পশু পাখি, এরা কিন্তু মানুষের মতো করে আমাদের ভালোবাসতে পারে না। পারে কি? না। তাহলে কি করে আসলে এরা? কি করে বলো তো?
আজ আমরা বৃক্ষ ও প্রাণী এই দুটি দলে ভাগ হয়ে যাব। আমাদের শ্রেণীকক্ষে আমরা যারা যারা আছি তারা বৃক্ষ এবং প্রাণী এভাবে সমান ভাগে ভাগ হয়ে যাব। যদি আমাদের শ্রেণীকক্ষে 20 জন থাকি, 10 জন বৃক্ষ দলে যাব আর 10 জন প্রাণী দলে যাব। কেমন? তো এই দলের মধ্যে আমরা বিভিন্ন বৃক্ষ এবং প্রাণী হব। কেউ হয়তো যারা বৃক্ষ দলে আছো, কেউ হয়তো তোমাদের ভিতর আম গাছ হবে, কেউ জাম গাছ হবে, কেউ হয়তো বট গাছ হবে। ঠিক আছে? এইভাবে বৃক্ষ দলে কেউ ভাগ হয়ে যাবে, কেউ হয়তো প্রাণী দলে ভাগ হবে, কেউ হয়তো বাঘ হবে, কেউ হয়তো সিংহ হবে, কেউ হয়তো খরগোশ হবে। ঠিক আছে? এভাবে বিভিন্ন প্রাণীতে তোমরা ভাগ হয়ে যাবে। তার মানে তোমাদের শ্রেণীতে সর্বমোট যত শিক্ষার্থী আছো, প্রথমে তোমরা দুটি দলে ভাগ হয়ে যাও। প্রথম দলটি হচ্ছে বৃক্ষ দল, দ্বিতীয় দলটি হচ্ছে প্রাণী দল। এরপরে এক একজন এক একটা প্রাণী বা এক একজন বৃক্ষতে তোমরা পরিণত হবে। কেমন? তারপর তোমাদের কাছ থেকে শুনবো যে এই বৃক্ষ এবং প্রাণী কেন মনে করে যে তারা আমাদের বন্ধু। মানে তাদের কাছ থেকে, এখানে তাদের বলতে বোঝানো হচ্ছে তোমাদের, যে যারা বৃক্ষ বা প্রাণী হচ্ছ তাদের কাছ থেকে আমরা শুনবো। মনে করো যারা আছে তোমাদের আম গাছ, এরকম একজন কেউ হয়েছে বৃক্ষ দলে, এই আম গাছের কাছে যে আমরা শুনবো যে এই আম গাছ কেন আমাদের বন্ধু, কেন আমাদের মনে করছে যে এই আম গাছ আমাদের বন্ধু। আবার যারা হচ্ছে প্রাণী দলে আছে, মনে করো একটি বাঘ, আমরা তো জানি বাঘ হিংস্র, তাই না? তো এই বাঘ, হিংস্র বাঘও কিন্তু আমাদের বন্ধু হতে পারে। কিভাবে হতে পারে? একটু চিন্তার খোরাক তোমরা কাজে লাগাও। তোমরা এর আগে বাস্তু সংস্থান পড়েছ নিশ্চয়ই। এই বাস্তু সংস্থানকে কাজে লাগিয়ে তোমরা একটু চিন্তা করো। চিন্তা করে তোমরা এইভাবে কি করবে? তাদের কাছ থেকে শুনবে। তোমার দলে মনে করো বৃক্ষ দলে 10 জন আছে, 10 জন 10টি বৃক্ষ। তার কাছ থেকে শুনবো যে তারা আমাদের মানে পরিবেশের জন্য, তোমার জন্য কি কি অবদান রাখছে। আবার একইভাবে যারা হচ্ছে প্রাণী আছে, প্রাণীর ভিতরেও তারা শুনবে তারা কি কি ধরনের অবদান রাখছে, কি কি ধরনের কাজ করছে, যাতে করে মনে করছে যে এরা তোমাদেরও বন্ধু। কেমন? তোমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য এই মুহূর্তে আমি 10 মিনিট সময় দিচ্ছি। এই 10 মিনিটের ভিতর আমি তোমাদের যে কথাগুলো বললাম বা যে কাজগুলো করতে বললাম তার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। প্রথমে যারা যারা আছো এই মুহূর্তে, তোমরা শ্রেণীকক্ষে যারা আছো, সমান ভাগে ভাগ হয়ে যাও। অর্ধেক যাবা হচ্ছে বৃক্ষ দলে, অর্ধেক যাবা হচ্ছে প্রাণীর দলে। এরপরে এক একজন এক একটা প্রাণী বা বৃক্ষের নাম নিয়ে তোমরা যে যার অবস্থানে অবস্থান করবে। এজন্য তোমাদের 10 মিনিট সময় দিচ্ছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের যেভাবে ফরমেশনে সাজতে বলেছিলাম তোমরা সেই ফরমেশনে সেজেছ এবং তোমরা আলাদা আলাদাভাবে বৃক্ষ এবং প্রাণীতে রূপান্তর হয়েছ। তো এই মুহূর্তে সম্মানিত ফ্যাসিলিটেটর আপনার জন্য কিছু নির্দেশনা আছে, দয়া করে আপনি দেখবেন। সম্মানিত ফ্যাসিলিটেটর, আপনি চাইলে এই সেশনটি মাঠে বা বড় কোনো হল রুমে অথবা বড় অন্য কোনো রুমে আয়োজন করতে পারেন। লক্ষ্য রাখবেন শিক্ষার্থীরা যেন আলোচনা করে কে কোন গাছের ও প্রাণীর ভূমিকা নিচ্ছে এবং তারা কেন মানুষের বন্ধু, এই বিষয়টা সম্পর্কে তারা যে আলোচনা করছে এই ব্যাপারটি সম্পর্কে আপনি লক্ষ্য রাখবেন। সম্মানিত ফ্যাসিলিটেটর, এরপরে তাদেরকে নিজ নিজ ভূমিকা থেকে তাদের যুক্তিগুলো উপস্থাপনা করতে বলুন এবং সেশনটি আকর্ষণীয় করার জন্য সম্ভব হলে বইয়ের সংশ্লিষ্ট ছবির মতো কাগজে দলের নাম লিখে প্লাকার্ড বা ব্যানারে তৈরি করতে পারেন। আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন। তাহলে আপনার যে শ্রেণীকক্ষ বা আপনার যে ক্লাস যেটা আপনি নিচ্ছেন এটা আরও বেশি উৎফুল্ল মনে হবে। যারা শিক্ষার্থীরা আছে তারা আরও বেশি এনজয় করবে। উপস্থাপন শেষ হলে তাদের কাছ থেকে পাওয়া যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর সারসংক্ষেপ আপনি তুলে ধরুন এবং আপনি আপনার মতো করে কিছুটা আলোচনা করুন এবং তাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে ফিডব্যাক দিন। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আবার কিছু নির্দেশনা আছে। যে আমরা বুঝলাম যে এই যে যারা আমাদের বন্ধুরা বিভিন্ন প্রাণী বা বৃক্ষ এটা সেজেছিল, তো ওরা কেন আমাদের বন্ধু এই জিনিসটা আমরা আলোচনার মাধ্যমে বা তাদের মুখ থেকে শুনে আমরা কিন্তু অনেকটা বুঝে গিয়েছি যে কেন তারা আমাদের বন্ধু, তাই নয় কি? হ্যাঁ, ঠিক আছে। আমরা কি ওদের বন্ধু দাবি করতে পারি আদৌ? তোমাদের কি মনে হয়?
যে তারা যা বলছে যে তারা আমাদের বন্ধু, আমরা কি আদৌ তাদের বন্ধু বলে দাবি করতে পারি? তুমি কি তাদের বন্ধু বলে দাবি করতে পারো? বা তুমি কি বলতে পারো যে আমি তোমার বন্ধু? এই বটগাছ তোমাকে বলছে যে আমি এই এই কাজগুলো করি, আমি তোমাকে ছায়া দেই, আমি ঠান্ডা বাতাস দেই, আমি তোমাকে অক্সিজেন দেই, এই কারণে আমি তোমার বন্ধু। তুমি এই গাছের জন্য কি করো? তুমি কি দাবি করতে পারো? তুমি কি একটি গাছকে কষ্ট দাও? তুমি কি একটি গাছের পাতা বিনা কারণে ছিঁড়ো? যদি এই কাজগুলো করে থাকো, অবশ্যই তুমি মাথায় রাখবে যে আমি একটি গাছের পাতা বিনা কারণে ছিঁড়ছি বা একটি গাছকে কষ্ট দিচ্ছি, বিনা কারণে একটি গাছের ডাল ভেঙে দিচ্ছি। এই গাছ তোমার জন্য কি কি করছে? সে যেমন তোমাকে বন্ধু মনে করছে, তোমারও কিন্তু তাকে বন্ধু মনে করা উচিত। তার উপকারিতা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। সেও কিন্তু আশা করে, যেহেতু সে তোমার বন্ধু, সে কিন্তু তোমার কাছ থেকে আশা করে যে তুমি তাকে কোনো কষ্ট না দাও। অবশ্যই আমরা কোনো গাছ বা পশু পাখি প্রাণী এগুলোকে আমরা কখনো কষ্ট দিব না। এটা হবে আজকের প্রতিজ্ঞা আমাদের। কেমন? তো আমরা কি কি করি আমাদের এই বন্ধুর জন্য? তোমরা কি ভেবে দেখেছো যে এই বন্ধুরা তো আমাদের জন্য অনেক কিছু করছে? পরিবেশের যারা বন্ধু আছে তারা তো আমাদের জন্য অনেক কিছু করছে। তো আমরা কি করছি তাদের জন্য? একটু ভেবে দেখো তো, একটু কল্পনা করে দেখো তো। তাহলে এবার চলো দেখে নেই আমরা আসলে কি কি করি এই গাছপালা পশু পাখির জন্য। এই জিনিসটা আমরা একটু হাতে কলমে দেখে নেই। কেমন? এদের জন্য আমরা যেই আচরণগুলো করি এবং যেগুলো করতে চাই, যে আচরণগুলো করতে চাই, সেগুলো তোমাদের বইয়ের 64 নম্বর পৃষ্ঠাতে নির্দিষ্ট যে স্থান আছে সেখানে লিখতে হবে। এই যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, এই বইয়ের 64 নম্বর পৃষ্ঠাটা সকলে খুলে ফেলো। তোমরা এখানে দেখতে পাবে, এই যে আমি 64 নম্বর পৃষ্ঠাটা খুলেছি। 64 নম্বর পৃষ্ঠাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি প্রকৃতির বন্ধু, এরকম একটি ঘর আছে। এই ঘরের ভেতরে আমি এখানে তোমাদের বোর্ডে দেখাচ্ছি, আমরা যেই কাজটা করব এই কাজের ফলে আমরা দেখতে পাবো কোন কোন সহমর্মী আচরণের জন্য আমি তাদের বন্ধু দাবি করতে পারি। কেমন? তো এটা এরকম আছে তোমাদের 64 নম্বর পৃষ্ঠাতে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে বইয়ের 64 নম্বর পৃষ্ঠা, এখানে ঠিক এরকম একটা ছক তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ছকের টাইটেলটা আছে কি, যে আমি প্রকৃতির বন্ধু। তো এখানে বলছে গাছপালার সাথে সেই সহমর্মী আচরণগুলো করি। যেই সহমর্মী আচরণগুলো আমরা গাছপালার সাথে করি, এই মুহূর্তে করছি, সেগুলো আমরা এখানে লিখব। আবার পশু পাখির সাথে যেই সহমর্মী আচরণগুলো আমরা করি, সেগুলো আমরা এখানে লিখব। এরপরে আমাদের নিজেদের উপলব্ধি থেকে, আত্ম উপলব্ধি থেকে আমরা অনেক কিছু অনুধাবন করতে পেরেছি না, যে আমরা হয়তো আরো সহমর্মী আচরণ করতে পারতাম গাছপালা বা পশু পাখির থেকে জন্য বা তাদের উদ্দেশ্যে। যেহেতু এর আগে তো আমরা কখনো ভাবিনি যে তারা আমাদের বন্ধু, এখন তো আমরা ভাবছি যে তারা আমাদের বন্ধু, তারা আমাদের কত উপকার করছে। আচ্ছা, এই ভাবনা থেকে পরিচালিত হয়ে আমাদের ভেতরে কিন্তু আরো কিছু উপলব্ধি বা অনুধাবন এগুলো এসেছে। তো এখন সেই উপলব্ধি বা এই অনুধাবনকে কাজে লাগিয়ে তোমরা এখানে লিখবে যে গাছপালার সাথে যেই সহমর্মী আচরণগুলো আমি এখন থেকে করতে চাই। একটা তো তুমি অলরেডি করো, হয়তো তুমি গাছপালাকে কখনো কষ্ট দাও না, বিনা কারণে গাছের পাতা ছিঁড়ো না, খুব প্রয়োজন না পড়লেও হয়তো গাছের পাতা তুমি ছিঁড়ছো না। হয়তো তোমার ভিতর এখন উপলব্ধি হলো যে কোনো কারণেই গাছের পাতা ছেঁড়া যাবে না। খুব প্রয়োজন না হলে, একেবারে দেখা গেল তোমাকে বলেছে যে এখন একটি গাছের পাতাকে তোমার হচ্ছে এটা বিশ্লেষণ করতে হবে, বা তুমি বিজ্ঞানের কোনো ক্লাস করছো, বিজ্ঞানের কোনো ক্লাসে হয়তো তোমার একটি গাছের পাতার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবা? গাছের পাতা, তুমি গাছের কাছে যাবা, গাছের পাতাকে তুমি আগে সরি বলে নিবা যে আমার একটি প্রয়োজনের, তোমার এই পাতাটা আমার ছেঁড়ার প্রয়োজন হচ্ছে, এজন্য আমি তোমার কাছে দুঃখিত গাছ, তোমার এই পাতাটা আমি ছিঁড়লাম। এইভাবে তোমাকে আমি একটা উদাহরণ দিলাম যে এখন থেকে তুমি কোন ধরনের সহমর্মী আচরণ গাছের সাথে করবে। একইভাবে এখানে তুমি লিখবে পশু পাখির সাথে তুমি কোন ধরনের সহমর্মী আচরণ করতে চাও। কেমন? তো এই ছকটা তোমরা এখন তোমাদের পূরণ করে ফেলতে হবে। এজন্য আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই ছকটি পূরণ হয়ে গিয়েছে। আজ আমরা আমাদের প্রকৃতির যে বন্ধু, সেই বন্ধুগুলোকে আবিষ্কার করলাম।
তোমরা কি খেয়াল করেছো যে আমাদের চারিপাশে কত বন্ধু আমাদের ভালোবাসে, কত বন্ধু আমাদের সাহায্য করে, কত বন্ধু আমাদের বাঁচিয়ে রাখে? এটা কি কখনো খেয়াল করে দেখেছো? এখন থেকে খেয়াল করব, কেমন? আমরা সবাই মিলে যদি সচেতন হই, এমন কোনো কাজ না করি যাতে তাদের কষ্ট হয়, ক্ষতি হয়, তাহলে আমরা এই পৃথিবীকে বন্ধুরাজ্যে একদিন তৈরি করে ফেলতে পারবো, নিশ্চয়ই, তাই নয় কি? আমরা বন্ধু হতে কি কি করতে হয় এতদিন তা জেনেছি, এরপর কি করব তা বলতে পারো? কখনো একটু অনুধাবন করে বলো তো, যে বন্ধু হতে কি কি করতে হয় এই জিনিসগুলো তো আমরা জেনেছি, এরপর আরো কি কি করতে হয় সেগুলো একটু একটু অনুধাবন করে তোমরা বলো তো। বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। তো আমরা একটু ভাবি, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভাবি, তোমাদের কিছুটা সময় দিই, আমরা একটু ভাবতে থাকি, দেখি আরো কিছু খুঁজে পাই কিনা। না পেলে পরের সেশনে আমরা জানবো এরপরে আমাদের জন্য কি কি বিষয় অপেক্ষা করছে, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনেক বড় একটা কাজ করলাম। কি করলাম? এখন থেকে আমরা হাত বাড়ালেই আমাদের বন্ধু খুঁজে পাবো, আর কয়েকদিনের মধ্যেই আমরা প্রিয় বন্ধু হওয়ার গৌরব অর্জন করতে পারবো, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, যথারীতি সেশনের শেষে আমরা যে কাজটা করে থাকি, যে আমাদের আত্ম উপলব্ধি, যে আজকের সেশনের কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা সৃষ্টি করেছে, সেশনের কোন কাজ করার জন্য তুমি নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও, এবং সেশন শেষে তোমার অনুভূতি কি, এই তিনটি বিষয়ের আলোকে তুমি তোমার সেশনটাকে পর্যালোচনা করবে। পর্যালোচনা করে যেই ফলটি পাবে, সেই ফল তোমরা তোমাদের যে ডায়েরি আছে অথবা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেই বন্ধু খাতা বা আলাদা একটি খাতা আছে নির্দিষ্ট স্থানে, সেটাকে কি করবে? নিয়মিত সেই অনুভূতিগুলো লিখবে এবং সেগুলোর চর্চা করবে। তো তোমাদের এই যে সেশনের পর্যালোচনা করার জন্য তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম। তোমরা সকলে একটু চোখটাকে বন্ধ করো এবং মনে করার চেষ্টা করো যে আজকের সেশনে এই 3টি প্রশ্নের আলোকে তোমাদের ভিতরে কি কি উপলব্ধি হচ্ছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, দেখে নেই আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন আছে। আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে। তো দেখে নেই আজকের সেশনে আমরা কি কি করলাম, একটু রিভিউ করে আসি। আজকের সেশনের শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি। পরিবেশে থাকা আমাদের নানা রকম বন্ধু সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। আমাদের পরিবেশের বন্ধুদের সাথে আমরা কেমন আচরণ করি আর কেমন আচরণ আমাদের করা উচিত সে সম্পর্কে একটি কথাটা এখানে একটু ভুল হয়েছে, বানান তোমরা দেখতে পাচ্ছ, এখানে ট হবে, একটি তালিকা তৈরি করেছি, এটা ত হয়ে গিয়েছে, সরি। কিভাবে বিশ্বময় সকলকে বন্ধু বানানো যায় সে সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করেছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সেশন এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সেশনে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।